হাজিদের হেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। একটু জোরে বলেন না মারহাবা, একটু মহব্বতে ইমানি আওয়াজে বলেন না মারহাবা। বলতেছিলাম হজরতে আল্লাহর একজন নবী যার উপরে তাওরাত কিতাব নাজিল করলেন, ওনার নাম হলো হজরতে মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবীটা কি নরম নবী না গরম নবী? জোরে বলেন, নরম না গরম? তো মূসা আলাইহিস সালাম অত্যন্ত গরম নবী ছিলেন, ওনার রাগ বেশি ছিল। তো একদিন উনি রাস্তা দিয়ে হাঁটছেন, তুর পাহাড়ে যাবে, এমন সময় রাস্তার পাশে উনি লক্ষ্য করে দেখলেন একটা লোক প্রতিবন্ধী, যার হাত নাই পাও নাই, দুইটা হাতও আল্লাহ দেয় নাই, দুইটা পাও দেয় নাই, একেবারে প্রতিবন্ধী। আস্তে আস্তে শরীর দিয়ে গড়িয়ে 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 রাস্তার পাশে মূসা নবীর জন্য দাঁড়িয়ে আছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, কামার খাড়ার মুসলমান, দিলের কানটা লাগায় শুনেন। কথা বলেন না, মাহফিলের পাশে কথা বলেন না, কথাটা এখানে আসতেছ তো, কথা বলেন না, ঠিক হয়ে যাবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে যখন ওই লোকটা দেখলো, আমার নবী মূসা আলাইহিস সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি, তোমার পরিচয় কি? চোখের পানি ছেড়ে দিয়ে বলো, হুজুর আমারে চিনবেন না, আমি পাশের মহল্লার একজন ছেলে, একজন লোক। রাস্তার পাশে কেন দাঁড়িয়ে আছো? নবী গো, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, কখন আপনি এই রাস্তা দিয়ে তুর পাহাড়ে যাবেন। আমার মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা, মনে বড় বেদনা। একটা প্রশ্ন আমার আল্লাহর কাছে, যেই মালিক আমারে বানাইছে, আপনি যখন আজকে আল্লাহর কাছে যাইবেন, আমার আল্লাহকে বইলেন, আল্লাহ আমারে বানাইলো, দুইটা হাত আল্লাহ দেয় নাই, দুইটা পা আমার আল্লাহ দেয় নাই। নবী গো, আপনি আল্লাহরে বলবেন, আমার আল্লাহ আমার মতো পোড়া কুফলকে আল্লাহ কেন বানাইছে? চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? পয়গম্বর বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ পাক কেন তোমারে বানাইছেন? মূসা নবী হাঁটতেছেন হাঁটতেছেন, আর একটু সামনের দিকে গেলেন, যায় দেখে একজন মহিলা একেবারে নিঃস্ব অবস্থায়, ছোট্ট একটি ঘর, বাছাই করা কুঁড়ে ঘর, ছোট্ট একটি ঘর, যে কোনো সময় বাতাস আসলে ঘরটা উড়ে যেতে পারে। একেবারে নিঃস্ব, দুনিয়ার জমিনে কোনো টাকা নাই, পয়সা নাই, দুনিয়ার কোনো ধন সম্পদ নাই। ওই লোকটা, ওই মহিলাটা রাস্তার পাশে দাঁড়াইয়া রইল। মূসা নবীর দেখে, পয়গম্বর আপনি কোথায় যান? আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা ডাক দিয়া বলে, নবীজি, ও নবী পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে যাইবেন, আমি আপনার কাছ জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, আপনার সাথে কিছু কথা আছে। কয় কি কথা? মূসা গো, তোমার আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, তোমার আল্লাহ তো সর্বশক্তিমান, তোমার আল্লাহ তো দুনিয়ার মালিক। দেখো রে মূসা, আমি একেবারে অসহায় একজন মহিলা, আমার স্বামীও নাই, আমার কোনো সন্তানও নাই, ছোট্ট একটি কুঁড়ে ঘর, আমি এই কুঁড়ে ঘরের মধ্যে কোন রকম জীবনটা যাপন করে জীবনটা কাটায় দেয়। মূসা রে, তুমি যখন আজকে আমার আল্লাহর কাছে যাইবা, আল্লাহরে জিজ্ঞেস কইর কি করলে আমার আল্লাহ আমাকে ধন সম্পদ আল্লাহ বাড়ায়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জনের সাথে দেখা হলো? আরেকটু সামনে গেলেন, যায় দেখে আল্লাহর একজন বান্দা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।
পয়গম্বরকে দেখে সালাম দিলেন। পয়গম্বর সালামের জবাব নিলেন। ভাই কেন দাঁড়িয়ে আছেন? ও মুসা, তুমি কোথায় যাও? আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে তোর পাহাড়ে যাই। ওই লোকটা ডেকে বলে, মুসারি, তুমি যখন আল্লাহর কাছে যাইবা, আল্লাহরে বইল, আল্লাহ আমার এত সম্পদ দান করেছে, এত সম্পদ দিয়েছে, আমার আর সম্পদের প্রয়োজন নাই, আমার আর সম্পদ রাখার মতো জায়গা নাই। তুমি আমার আল্লাহরে বইল, কি করলে সম্পদ কমে যাবে, সম্পদ আর বৃদ্ধি পাবে না? এই প্রশ্নটা একটু আমার আল্লাহর কাছে কইর। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন, তুর পাহাড়ে যায়। যাওয়ার পরে আল্লাহর সঙ্গে যখন কথা বলা শুরু করে দিলেন, ডেকে বলে, আল্লাহ, আজকে তোমার সঙ্গে আমার কথা আছে। কয়, কি কথা? রাব্বুল আলামিন, আজকে যখন আমি তুর পাহাড়ে আসতেছিলাম, পথিমধ্যে 3 জন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে। জোরে বলুন, কয়জন? সবাই জবান করে বলুন, কয়জন? আয় রাব্বুল আলামিন, আজকে 3 জন ব্যক্তির সঙ্গে আমি মুসা নবীর দেখা হয়েছে। সর্বপ্রথম যার সাথে দেখা হলো, তুমি আল্লাহ তারে 2টা হাত দাও নাই, 2টা পা আল্লাহ তুমি তারে দাও নাই। লোকটা জিজ্ঞাসা করলো, আল্লাহ কেন আমারে বানাইলো? 2টা হাত দিলে আমি কর্ম করে খাইতাম, 2টা পা দিলে আমি জমিনে চলাফেরা করতাম। আল্লাহ পাক আমারে 2টা হাত দেয় নাই, 2টা পা দেয় নাই। কেন রে মুসা? আল্লাহ আমার হাত পা দেয় নাই। তুমি আমার আল্লাহরে জিজ্ঞেস কইর। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? বান্দা যখন এই প্রশ্ন করলেন, মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে যখন এই প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, এলাহি, তুমি কেন এই লোকটারে বানাইছো? আল্লাহ ডেকে বলে, মুসা, তুমি যখন যাইবা, বান্দারে বইল, আমি আল্লাহর জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, কিছু গর্ত আছে, ওই গর্তটি পুরাইবার জন্য আমি আল্লাহ তারে বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি, আল্লাহ তুমি দুনিয়ায় তারে কোনো ধন সম্পদ দাও নাই, দুনিয়ায় তারে কোনো অট্টালিকা দাও নাই, দুনিয়ায় একটা বাড়িও তারে দাও নাই। আল্লাহ কুড়িঘরের মধ্যে সামান্য বাছাই টাঙ্গাইয়া থাকে। আল্লাহ গো, ওই লোকটা জিজ্ঞাসা করেছে, কি করলে তুমি তার সম্পদ বাড়ায়া দিবা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমার বান্দারে বইল, আমার বান্দা যেন বেশি বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কি ধন আছে না নাই? সম্পদ আছে, একেবারে গরিব, কিছুই নাই। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি বইল ওই লোকটাকে, সে যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন না। আর আল্লাহ আমাদেরকে এত সম্পদ দিল, আমাদেরকে এত অর্থ আমার আল্লাহ দিল, কিন্তু দেখেন একটা রাত্র মাহফিলে বসার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ ডেকে বলে, মুসা তুমি বলে দিও আমার বান্দা যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? 3 নম্বর ব্যক্তিটা বলেছিল, আল্লাহ তুমি তার এত পরিমাণ সম্পদ দিয়েছো, এত পরিমাণ অর্থ তুমি আল্লাহ দিয়েছো, তার আর কোনো সম্পদের প্রয়োজন নাই, দুনিয়াতে তার কোনো অর্থের প্রয়োজন নাই, দুনিয়াতে তার আর কোনো সম্পদ লাগবে না। আল্লাহ গো, কি করলে তার সম্পদ কমে যাবে, কি করলে তার সম্পদ আসা বন্ধ করে যাবে? আমার আল্লাহ বলে, মুসা ওই লোকটা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর প্রশংসা করার কারণে আমি আল্লাহ তারে জমিনে অপুরন্ত সম্পদ আমি আল্লাহ দান করেছি। মুসা, মুসারি, আজকে যখন তুমি যাইবা, আমার বান্দারে বইল, আজ থেকে যাতে আমার প্রশংসা বন্ধ করে দেয়, আমার শুকরিয়া বন্ধ করে দেয়, তার সম্পদ আসা বন্ধ হয়ে যাবে। 3 জন ব্যক্তির উত্তর পাইয়া আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ জমিনে, পাহাড় থেকে যখন জমিনে আসলেন, প্রথম ব্যক্তির সঙ্গে দেখা, যেই ব্যক্তিটাকে আল্লাহ 2টা হাত দেয় নাই, 2টা পা আমার আল্লাহ দেয় নাই, ওই লোকটা মূসা নবীর জন্য দাঁড়িয়ে আছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কখন নবী আসে অপেক্ষমান অবস্থায় বসে আছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতেছেন পয়গম্বর রাস্তা দিয়ে যায়। ও পয়গম্বর, আল্লাহ কি বললেন?
পয়গম্বরের মনটা বড় খারাপ, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা রে, আমার আল্লাহ, আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ তোমারে কেন বানাইছে? আমার আল্লাহ জবাব দিয়েছে জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র রয়েছে, কিছু গর্ত আছে, ওই গর্তগুলি পুরাইবার জন্য আমার আল্লাহ তোমারে বানাইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পর আমাদের মনটা কি খুশি হবে না বেজার হবে? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ এমনিতে হাত দিলা না, পা দিলা না, আবার তুমি খবর পাঠাইলে আমারে দিয়া জাহান্নামের গর্ত পুরাইবা, তাহলে অবশ্যই বান্দা আল্লাহর প্রতি বেজার হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দা বেজার হয় নাই, বলতেছে আলহামদুলিল্লাহ, আমি মনে করেছি আল্লাহ আমাকে বানায়া কোনো কাজে করাইবে না, আমাকে বানায়া কি লাভ হলো? আমার হাত দেয় নাই, পা দেয় নাই, আল্লাহ তো আমাকে দিয়া জাহান্নামের গর্ত পূরণ করবে, তাহলে আমার দ্বারাও একটা কাজ হবে, একটা কাজ। যাক আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বান্দা শুকরিয়া আদায় করলো, সাথে সাথে আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা, বান্দাকে আমি পরীক্ষা করার জন্য কথাটা বলেছি, দেখি আমার বান্দা কি বলে। বান্দা যেহেতু আমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছে, ঘোষণা দিয়ে দাও বান্দাকে দুনিয়াতে আমি বেহেশতের টিকিট দিয়ে দিলাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করার কারণে লাভ না লস বাবা? আল্লাহ খুশি না বেজার? যার জন্য আল্লাহ জাহান্নামের গর্ত নির্ধারণ করেছেন, গর্ত পূরণ করার জন্য, কিন্তু বান্দা যখন এইটা পাইও শুকরিয়া আদায় করলো, তখন আল্লাহ পাক তাকে কি করলেন? জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তির সঙ্গে দেখা। মুসা, তোমার আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি মেসেজ দিয়েছেন? লোকটা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে, বেশি বেশি শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তোমার মনের আশা আল্লাহ পূরণ করে দেবে। বেশি বেশি কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তখন ওই বান্দাটা মনে কষ্ট পাইয়া কয়, দেখছো এমনি তো আমার কিছুই নাই, আল্লাহ কিছুই দেয় নাই, আবার আমি বলে শুকরিয়া আদায় করতাম। আমার এই কথাটা পছন্দ হইছে, আল্লাহ কথাটা শুনিনিও, কথা আল্লাহ শুনিনি। আল্লাহ যেই মাত্র বান্দা কইছে যে আল্লাহ আমার সম্পদে দেয় না, আমি কি শুকরিয়া আদায় করব, এমন জোরে একটা তুফান আসছে, তার যে ভাঙ্গা ঘরটা ছিল এই ঘরটা উড়াই নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। এখন বান্দা কয়, হায় হায় রে, করলাম কি? কথাটা বলতে না বলতেই আল্লাহ আমার যে সামান্য সম্বল ছিল এটা আল্লাহ রাগান্বিত হয়ে নিয়ে গেছে। লোকটা দেরি করে নাই, সাথে সাথে আল্লাহর জমিনে সেজদায় পড়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজদা দিলে খুশি হয় কে? জোরে বলুন না কে? আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্দে, মালিক, মালিক রে, আমি বুঝতে পারি নাই তুমি আল্লাহর প্রশংসা করতে আমি ভুলে গেলাম, আমি বুঝতে পারি নাই রে মনিব, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি। আল্লাহ গো, তুমি আমারে তোমার রহমতের চাদরে কবুল করে নাও। আল্লাহ তুমি আমার প্রতি রাগান্বিত হইও না। বান্দা যখন সেজদা দিয়া আমার আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্না শুরু করলেন, লক্ষ্য করে দেখে আল্লাহর কুদরতে আল্লাহ ডেকে বলে, জিব্রাইল যা, ফেরেশতা লইয়া আমার বান্দার ঘরটাকে একটা বিল্ডিং বানায়া দে। বান্দা সেজদা থেকে মাথা উঠাইয়া দেখে আগে তার বাছাই করা বাঁশের একটা ঘর ছিল, সেজদা উঠাই, সেজদা থেকে মাথা উঠাইয়া দেখে ওই জায়গার মধ্যে একটা কুদরতের ঘর আল্লাহ বানায়া দিছে। কয়জনের জবাব পাওয়া গেল? আর আছে কয়জন? এই এক ব্যক্তি ডাক দিয়া কয়, মুসা, মুসা রে, আল্লাহ কি মেসেজ দিলেন? পয়গম্বর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেছে তুমি আল্লাহর শুকরিয়া বন্ধ করে দাও, তুমি আল্লাহর প্রশংসা বন্ধ করে দাও। আল্লাহর প্রশংসা বন্ধ করে দিলে আল্লাহ তোমার উপরে বেজার হবে, আর সম্পদ দিবে না। বান্দা একটা চিৎকার দিয়া বলে, পয়গম্বর, যে আল্লাহর শুকরিয়া সকাল সন্ধ্যা আদায় করার কারণে আমার আল্লাহ আমার অগণিত সম্পদ দান করেছে, আমি কেমনে আল্লাহর প্রশংসা বলি? সম্পদ আরো বাড়ুক অথবা কমুক, আমি আমার আল্লাহর প্রশংসা বলতে পারবো না। যেটা বলুন না সুবহানাল্লাহ।
বান্দা বলে আমার সম্পদ বাড়ুক অথবা কমুক, আল্লাহর প্রশংসা করা আমি বন্ধ করব। আল্লাহ শুনিনিও বাবা, কথা বলে আল্লাহ শুনে। আল্লাহ বলে মুসা তুমি জানা দাও আমার বান্দার দুনিয়াতে আখেরাতে কোনো সম্পদের অভাব হবে। তাহলে আল্লাহর প্রশংসা আমরা করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই আরই প্রশংসা। আজকে যদি মাহফিল না দিয়া এই কামারখানায় যদি একটা ড্যান্সের আয়োজন করতো, একটা ডেক্সেট দিয়ে যদি কয়েকটা যদি ফুলামাই আইনা না চাইতে পারতো, বলেন তো মানুষের জায়গা দেওয়া যাইতো? কথা বলেন যাইতো? যাইতো না। আজকে বেহেশতের বাগান, আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা হচ্ছে, আল্লাহর কোরআনে কারীম থেকে কথা হচ্ছে। আজকে মানুষগুলি কোথায় বলেন তো? আমার আপনার প্রতিটা কাজের জন্য হিসাব দিতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? হিসাব আছে না নাই? আল্লাহ তো আমার প্রতি দয়া করেছেন। আল্লাহ তো ইচ্ছা করলে মানুষ না বানায়া যদি আল্লাহ কুকুর বানাইতেন কিছু করার ছিল? কথা বলেন ছিল? এই যে আমার আপনার বাড়ির পাশে কত কুকুর দেখেন, এক বেলা খাওয়ার জন্য, একটু হাড্ডির জন্য, একটু ঝুটার জন্য ঘেউ ঘেউ করে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে কুকুর বানিয়ে পাঠাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে শিয়াল বানিয়ে পাঠাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে গরু বানিয়ে পাঠাইতে পারতো। আল্লাহ তা না করে মানুষ বানিয়ে পাঠাইলেন। আর দুই পায়া মানুষ কত বড় নাফরমান। আল্লাহর কথা হয়, মাইকের আওয়াজ চলে যায়, কিন্তু বান্দা বেহেশতের বাগানে বসতে চায়। আল্লাহ কি আমরা ইজ্জত কম দিছে না বেশি দিছে? জোরে বলেন আমাদের ইজ্জত কম না বেশি? আমরা নবী কি সব নবীর ছোট না সব নবীর বড়? এই জোরে বলেন আমরা নবী কি সব নবীর ছোট না বড়? আল্লাহ পাক বলেন ও নবীর উম্মতেরা, সমস্ত নবীদের চাইতে দামি নবী তোমাদেরকে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের নবীর মতো আমাদের নবীর মতো দামি নবী, আমাদের নবীর মতো শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর মতো সর্বোত্তম নবী আল্লাহ কোন নবীকে বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীর চাইতে আল্লাহ আমার নবীর ইজ্জত দিলেন বেশি, আমার নবীর উম্মতের ইজ্জত দিলেন বেশি। যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ নবীরা ডাক দিয়ে আল্লাহ কেন নবী বানাইলা? নবী না বানাইয়া যদি উম্মত নবীর উম্মত বানাইতা আমাদের জীবনটা আরো ধন্য হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য এখনো একজন নবী চতুর্থ আসমানে আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলেন তো নবীটার নাম কি? মারহাবা, জোরে বলুন নাম কি? হযরত ঈসা রুহুল্লাহ। আল্লাহ যাকে বাবা ছাড়া মায়ের গর্ভে আল্লাহর কুদরতে, জিনার কোনো বাবা নাই। আমরা যারা দুনিয়াতে আসি কামারখানার প্রত্যেকটা স্ত্রীর একটা স্বামী আছে, আছে না নাই? স্বামী স্ত্রী ছাড়া সন্তান বর্তমানে শুনছেন? কথা বলেন শুনছেন? অবশ্যই স্বামী স্ত্রী দুইজনের মাধ্যমেই, মা এবং বাবার মাধ্যমেই আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কিন্তু হযরতের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহর কুদরতে, বিবি মরিয়ম বলে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আমি আল্লাহর কুদরতে কোন পুরুষের স্পর্শ ছাড়া আমার গর্ভে আল্লাহ পাক আমার সন্তান ঈসা আলাইহিস সালামকে পয়দা করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? কিন্তু আমরা কেমন আল্লাহর বান্দা হইলাম। আল্লাহ ইচ্ছা করলে দিনকে রাত্র বানাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে কখনো গরম কখনো ঠান্ডা দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে কখনো সুস্থ মানুষকে অসুস্থ বানাইতে পারে, অসুস্থ মানুষকে সুস্থ বানাইতে পারেন। তিনি কে? এই কথা বলতে হবে তিনি কে? বিবি মরিয়ম বলে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আল্লাহর কুদরতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রুমের মধ্যে, কক্ষের মধ্যে জান্নাতি খাবার দিয়েছেন। আমি যখন জান্নাতের খাবার খেয়েছি আল্লাহর কুদরতে আমার গর্ভের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছেন, যিনি দুনিয়াতে আসার পরে নবী হয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কেমন নবী ছিলেন? যেই নবী কোনো অন্ধ মানুষের চোখে হাত দিলে আল্লাহ তার অন্ধত্ব দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবী কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিত কুম বিইজনিল্লাহ, হে কবরের মানুষ জিন্দা হয়ে যাও, বলতে দেরি হতো অন্ধকার কবরের মানুষটা সাথে সাথে জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দিয়েছেন কে? পাওয়ার দিয়েছেন কে? ওই নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছো বাবা ছাড়া, আমার দুঃখ নাই, আমি জীবনে বাবা বলতে পারি নাই। তবে আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি, তোমার কাছে আমার একটা দরখাস্ত, তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দিও। আরো জোরে বলেন না। এই জন্য আল্লাহ ওই নবীকে এখনো
চতুর্থ আসমানে রেখে দিয়েছেন, যিনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন আমার নবীর উম্মত হয়ে। মদিনা শরীফের রওজা মুবারকের পাশে এখনো ঈসা নবীর জন্য কবরের জায়গাটা খালি আছে, সুবহানাল্লাহ বলেন না। ওই ঈসা আলাইহিস সালাম আমার আপনার মতো নবীর উম্মত হয়ে আসবে। আর আল্লাহ বিনা দলিলে, বিনা দরখাস্তে, বিনা রোনাজারিতে আল্লাহ আমার নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ বলেন, বন্ধু আমার, যতক্ষণ না আপনি জান্নাতে কদম রাখবেন, যতক্ষণ না আপনার উম্মত জান্নাতে যাবে, তার আগে আমি আল্লাহ কোন নবীকেও জান্নাত দেব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আঙ্গুর দাম কম না বেশি রে বাবা? এই জোরে বলেন, আমাদের দাম কম না বেশি? আমরা যতক্ষণ জান্নাতে না যাইব ততক্ষণ আল্লাহ পাক কোন নবীকে জান্নাত দিবে না। আর আমরা দুনিয়ার জান্নাতের বাগানে বসতে চাই। আরে মুসলমান, রঙ্গের গড়া দৌড়াইতেছ, দুনিয়া পাইয়া দুনিয়াকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছ। বহু রাজা প্রজা, বহু আমির বাদশাহ দুনিয়াতে ছিল, আজকে কি দুনিয়াতে আছে? কথা বলেন না, আছে? কত আপনারা তো কত বাদশাহ দেখেছেন, কত রাজা দেখেছেন, কত প্রজা দেখেছেন, দুনিয়াতে ছিল, ক্ষমতা ছিল, আজকে নাই। কথা বলেন ঠিক কিনা? নদীর পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন? তাহলে আজকে আমি আপনি যে জায়গায় আছি, কালকে তো এই জায়গায় নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মানুষগুলি কোথায়? জান্নাতের বাগানে বসতেছেন। আজকে দেখেন, আমরা মুসলমান, শুধু নামটা দিয়ে মুসলমান, কাজে কর্মে নাই। এই মসজিদ দিন দিন সুন্দর হচ্ছে, আর মুসল্লি দিন দিন কমে যাচ্ছে। কথা বলেন না? আপনাদের মাহফিলের অবস্থা তো বোঝা যায় যে ফজরের সময় কয়জন হয়? ইমাম সাহেব হুজুর আসেননি? ইমাম সাহেব হুজুর কই? হুজুর কই? আসেনি হুজুর? এখানে এই মসজিদের মুসল্লি মুরব্বী কারা আছেন? একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, একজন। আর কে আছেন? এই মসজিদের মুসল্লি আপনি একজন, দুইজন, তিনজন, চারজন। আচ্ছা আব্বা বলেন তো, আপনি ফজরের নামাজ পড়েননি জামাতে মসজিদে আইয়া? কয়জন হয়? কয়জন? আসতে কইন, আবার অন্যরা শুনবো। কোন মাশাআল্লাহ 4-5 জন। কয়জন? হাই হাই। তা আপনারা তো আমি মনে করি বালায় দোয়াইছেন। যেই জায়গায় ফরজ নামাজ, মসজিদে নামাজ পড়াটা ফরজ, এখানে আইয়া 4-5 জন। আমরা তো বেহেশতের বাগানে মোটামুটি ভালোই আইছেন। আমি তো আপনার ধন্যবাদ দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? হায় হায় মুসলমান, তুমি ঘুমাইয়া রইলা, তুমি ঘুমাইয়া রইলা। আপনি বলেন মানুষ কম? আপনাকে এই গ্রামের ভিতরে প্রতিটা ঘরের মধ্যে এক একটা পুরুষ নাই? এই কথা বলেন, আছে না? তো একজনে আপনারা এই কামারখানা কি আপনারা এই 10-12টা বাড়িয়ে, এই বাড়ি কি 10-12টা না আরো বেশি আছে? তাহলে 4-5 জন যদি আপনার মসজিদে আইয়েন, আর বাকিরা কি মসজিদে আসার দরকার নাই? আজকে দেখেন, মসজিদ সুন্দর হয়, মসজিদ সুন্দর হয়, মুসল্লি পাওয়া যায় না। আজকে দেখেন দুনিয়া আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি। আজকে আল্লাহর কথা শুনতে আমাদের ভালো লাগে না, কোরআনের কথা শুনতে আমাদের মজা লাগে না। ডাক্তার যদি কয় গরুর গোস্ত খাইতেন পারতেন না, যে আপনার হার্ট ব্লক হয়ে গেছে, 3টা ব্লক ধরা পড়ছে, আপনি আর গরুর গোস্ত খাইতে পারবেন না। এখন দাওয়াতে গেলে সব খায়, গরুর গোস্ত দিলে না না না, কেন? ডাক্তারে মানা করছে, এখানে আর গরুর গোস্ত খাওয়া যাবে। তো ডাক্তার মানা করছে গরুর গোস্ত খান না, আল্লাহ যে সুদ খাইতেন মানা করছে, এটাতে বেশি করে চলে। কথা কন না? এটা চলেনি, গোট চলেনি, ফরের ক্ষেত্রে লাল কার্টন চলেনি। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, আমরা মুসলমান দাবি করলাম, গরু খারিয়ে তাহে আতুজুরি ব্যাস হয়ে যায় গরুর। কথা বলেন ঠিক নেই? কথা বলেন ঠিক না বেঠি? 200 রিয়ার গরুর গোস্ত হইতে হইতে হয়েছে 800, আর এই বছরটা গেলে ইনশাল্লাহ প্রায় জায়গা 900-1000 বেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়াতে কতদিন থাকবা, কতদিন খাইবা, কতদিন এই দুনিয়াতে চলবা? দুনিয়াতে আসার সুযোগ আছে, থাকার কোনো সুযোগ। একদিন না একদিন আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মালাকুল মউত আপনি দাওয়াত না দিলেও আপনার বাড়িতে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইলের লগে কেউ বন্ধু করতে চাইনি, সবাই তো আজরাইলের নাম শুনলে তো কলিজা ফানি থাকে না। আচ্ছা বলেন, যতই চেষ্টা করেন, আজরাইলের হাত থেকে বাঁচার মতো কোনো রাস্তা আছে? জোরে বলুন, আছে? তো আমি যে দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ বলতেছেন সূরা মুলুক 29 পারায়, আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, রে কামার খানার বান্দারা, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ও বান্দা, তোকে আমি নির্দিষ্ট একটা হায়াত দিলাম, হয় 30 বছর, নয় 40 বছর, নয় 70 বছর, নয় 100 বছর হায়াত পাইলি। বান্দারে জেনে রাখিস, আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইবার আগে তোর মরণ আমি আল্লাহ বানাইলাম। আমাদের মরণ কি নির্ধারিত না অনির্ধারিত? এই জোরে বলো, নির্ধারিত না আমোদিত? কিন্তু দেখেন, যখন অসুস্থ হই তখন মরণের কথা মনে হয়ে যায়। যখন জানাজার নামাজে যাই, লাশ দেখলে মরণের কথা স্মরণ হয়ে যায়। যখন দুনিয়াতে আযাব দেখি, সন্তান যখন বিপদে পড়ে যায়, তখন মরণের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়। যখন মুসিবত কেটে যায়, তখন আর আল্লাহর কথা স্মরণ হয় না। কথা বলেন ঠিক কি না? রাতের বেলা একা একা হাঁটতে গেলে কবরের কথা স্মরণ হয়। সূর্যের আলো আসলে আর কবরের কথা স্মরণ হয় না। ও বান্দা, তুমি জেনে রাখো, এই দুনিয়া দুনিয়া না। তোমার মতো বহু মানুষ আছে কামার খাড়ার গোরস্থানে ঘুমায়া রইছে, বাঁশ পচার আগে লাশ পচে গেছে। এক কথা বলেন ঠিক কিনা? বাঁশ পচে নাই, লাশ পচে গেছে। আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পাঠাইছি কেন? দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছি। ও বান্দা, এটা তোমার জন্য পরীক্ষার কেন্দ্র। রেজাল্ট যদি ভালো হয় গোল্ডেন পাইপ পাইবা, যদি খারাপ হয় তুমি ফার্স্ট ডিভিশনে ফেল করবা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বে ঠিক? আপনার চেহারা সুন্দর হলে কি লাভ হবে? বাড়ি সুন্দর হলে কি লাভ হবে? আমল যদি সুন্দর না হয়, ওই কবরে আপনাকে শান্তি থাকার কোনো ব্যবস্থা। আজকে দেখেন, দুনিয়ার জন্য কত কিছু করি, ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, সন্তানকে ব্যবসায়ী বানায় দিলাম দুনিয়ার শান্তির জন্য। কিন্তু চিন্তা করলাম না যে আমার সন্তান যে দুনিয়ার জন্য চিন্তা করলাম, আমার সন্তানটাকে কবরে যাওয়ার পরে আমার কোনো অ্যাকাউন্ট রাখলাম নি যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। অনেক সন্তান আছে বাবার যে মাটি দিয়ে আইছে, 1 বছর হয়ে গেছে, কবরের কাছেও যায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার ব্যস্ততায় ঢাকা চাকরি করে বিদেশে থাকে, কই মা কই বাপ, কোনো খোঁজখবর নাই। কিছুদিন আগে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর অবসর হওয়ার পরে তার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু দেখেন, একটা শিক্ষক সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, দুনিয়া লোভী শিক্ষিত বানাইছে। এই জন্য সন্তান আমেরিকা থাকে, সন্তান জার্মানে থাকে, অস্ট্রেলিয়া থাকে, কিন্তু মা বাবা যে দুনিয়াতে আছে এই খবরটাও নাই। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকের সন্তান প্রায় জায়গায় গেলে যে জিনিসটা অনুভব করি, যে আজকে অনেক সন্তান আছে যে নিজে টাকা পয়সার মালিক, কিন্তু মা বাবাকে খাওয়ায় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক পুত্রবধূ আছে শাশুড়িকে কাজের বেটির মতো মনে করে। কথা বলেন না? আছে না নাই? নিজের যে মায়ের মতো শাশুড়ি, 1 পয়সার দামও দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই মহিলাটা আজকে পুত্রবধূ, কালকে তো আগামী দিন তো সেও এরকম শাশুড়ি হবে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকে যে সন্তানগুলি টাকার চিন্তা করে, বাবাকে মনে রাখতে চায় না, বাবার ভরণ পোষণ দিতে চায় না, আগামী দিন সেও বাবা হবে, তাতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? তো আজকে মাহফিল দিয়ে লাভ হবে কি? মসজিদ সুন্দর করে লাভ হবে কি যদি আজকে সন্তানগুলি মানুষের মতো মানুষ না হয়? কথা বলেন ঠিক কিনা? মানুষ হলে হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, সর্বপ্রথম আমি আদেশ করলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করতে হবে। বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? তাহলে আমরা ইবাদত করব কার? বলেন তো, জোরে বলুন, কার? আমরা নামাজ পড়ব কার? রোজা রাখবো কার? হজ করব কার? জিকির করব কার? এই মসজিদে নামাজ পড়ব হুকুম কার? আর জোরে বলুন, কার? আল্লাহর আদেশের সাথে সাথে আল্লাহ বলেন দ্বিতীয় আদেশটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে, বান্দারে ওয়াকাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারি, আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি তোমার মা বাবার খেদমত করতে হবে। যদি মা বাবা তোমার উপরে রাজি থাকে, আমি আল্লাহ তোমার উপরে রাজি থাকব। আর মা বাবা যদি তোমার উপরে রাজি না থাকে, তুমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগাইবা, হাতের মধ্যে দাগ লাগাইবা, পায়ের মধ্যে দাগ লাগাইবা, হাঁটুর মধ্যে দাগ লাগাইবা। ও বান্দা, জেনে রাখো, মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আরো জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন। তাহলে আল্লাহর ইবাদতের সাথে সাথে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? হাত উঠে বলেন, চাই কি চাই না? মা বাবার খেদমত করার হুকুম দিয়েছেন কে? হ্যাঁ, জোরে বলতে হবে কে? জবান খুলে বলেন কে? যদি আল্লাহর ইবাদত করতে করতে আপনি যদি তাহাজ্জুদ গুজারিও হন, আপনি যদি আশাক আওয়াবিন পড়নেওয়ালা হন, আপনি যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হন, কিন্তু মা বাবা আপনার উপরে রাজি থাকে না, মা বাবা আপনার উপরে নারাজ থাকে, আল্লাহর কসম রে কামার খারার মুসলমান, তুমি নামাজ পড়তে পারবা, ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, জোরে বলেন, ঠিক না বেঠি? তাহলে আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমত চাই কি চাই না? কেন চাইব? কেন চাইব? আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা আমার কাছে কেমন? আমার নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার কাছে জান্নাত, আবার তোমার মা বাবা তোমার কাছে জাহান্নাম। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা তোমার কাছে জান্নাত, মা বাবা তোমার কাছে জাহান্নাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? একটা জিনিস দুইটা কেন? ওই যে আমার নবী বলেছেন, যদি মা বাবা তোমার উপর রাজি থাকে তুমি জান্নাতি, যদি বেরাত থাকে, অসন্তুষ্ট থাকে, তুমি নামাজ পড়লেও কাজ হবে। কথা বলেন না, হবে? আল্লাহর একজন ওলি ছিলেন, জগৎ বিখ্যাত ওলি, যার নাম মালিক দিনার রহমতুল্লাহ আলাই। অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। প্রতি বছর আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতেন, হজ করতেন। একদিন আল্লাহর ওলি মালিক দিনার হজ করার পরে মনে মনে বলে, আল্লাহ, প্রতি বছর তোমার ঘরে আমি হজ করি, আল্লাহ, জানতে পারলাম না আমার হজ তুমি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর ওলি মালিক দিনার মনে মনে বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ, প্রতি বছর অসংখ্য মানুষেরা হজ করে, এই বছরও হাজার হাজার মানুষ তোমার কাছে সেজদা দিয়েছে, তোমার খানায় কাবা জিয়ারত করেছে গো আল্লাহ। ও আল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা, তুমি আল্লাহ কার হজ তুমি এই বছর কবুল করেছ। আল্লাহ, যদি জানতে পারতাম আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, রাতের বেলায় তিনি যখন ঘুমিয়ে গেলেন, এমন সময় তিনি আওয়াজ শুনতেছেন, কে যেন বলতেছে, ও দিনার, এই বছর আমার আল্লাহ সবার হজ কবুল করেছে, কিন্তু এক ব্যক্তির হজ আল্লাহ কবুল করে না। কয় ব্যক্তির? জোরে বলেন, কয় ব্যক্তির? আল্লাহর ওলি মালিক দিনার ঘুম ভাঙলো, ফজরের নামাজ আদায় করে বড় চিন্তিত হয়ে গেলেন, বড় পেরেশান হয়ে গেলেন। কিরে, আমি কি শুনলাম? এই বছর যারা হজ করেছে আল্লাহ সবার হজ কবুল করেছে, কয়জনের কবুল করে নাই? সবাই বলেন, কয়জনের? একজনের হজ আমার আল্লাহ কবুল করে নাই। আল্লাহর ওলি কাঁদতেছে, আল্লাহর কাছে ডেকে বলে, রব্বে কারীম, ইলাহি, না জানি ওই একজনের নামটা আমার নাম এসে যায়। আল্লাহ, যদি আমার হজ কবুল না হয়,
আমার জিন্দিগির বন্দেগী বরবাদ হয়ে যাবে। আল্লাহ জানতে চাই, যার হজটা তুমি কবুল করো না ওই ব্যক্তিটার নামটা কি? আল্লাহ যদি আমার জানায়া দাও, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যেতে মনটা চায়নি? কার কার চাই দুইটা হাত উঠে দেখেন তো। সোনার মদিনা যেতে চাই কি চাই না? এটা তাকবীরে আমাদের ঠান্ডা হয়ে গেছে, এটা তাকবীরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধুর, মদিনা আরে যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম, দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ঠিক কিনা বলেন? মদিনার নাম কি সুন্দর না অসুন্দর? মদিনার নামটা নিলে ভালো লাগে না খারাপ লাগে রে বাবা? এর জন্য বলুন, ভালো লাগে না খারাপ লাগে? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওরে পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। কি তৈছে কিছু দা মাইক ঠিক করে হলো তুই আমি সালিয়া কইতে থাক, মাইক ঠিক করে হলে ছাড়বেন? ঠিক আছে। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখতে চাই কি চাই না?
সকলে হাত উঠে দেখান, চাই কি চাই না? যতগুলি হাত আজকের জান্নাতের বাগানে উঠায়া দিলেন, আল্লাহ পাক যেন জীবনে একবার হলেও সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে জোরে বলেন আমিন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আল্লাহর ওলি মালিক দিনার বলতেছে, আল্লাহ সবার হজ কবুল হয়েছে, কয়জনের কবুল হয় নাই? মারহাবা, সবাই বলেন না মাশাআল্লাহ। কয়জনের? একটু জবান খুলে সবাই বলেন না কয়জনের? এখন আল্লাহর ওলি চিন্তা করতেছে, আল্লাহ যদি একজনের নামটা আমার হয়ে যায় তাহলে তো আমার জিন্দিগির বন্দিগি বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি যেহেতু আমাকে শোনাইয়া দিলা যে সবার হজ কবুল করেছ, কয়জনের কবুল হয়েছে না? আল্লাহ আমার বড় ইচ্ছা, কার হজটা কবুল হয় নাই আল্লাহ তুমি আমার একটু জানাইয়া দিও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মালিক দিনের এই চিন্তা করে কান্না করতে করতে পরের দিন রাত্রে যখন ঘুমায় গেলেন, আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন কে জানি বলতেছে, রে মালিক দিনার, এই বছর যার হজটা আমার আল্লাহ কবুল করে না ভাই, তার বাড়ি হইল সমরকন্দ শহরে, তার নাম হইল আহমদ মোহাম্মদ ইবনে হারুন। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি একটা ব্যক্তি আছে রে মালিক দিনার, যার হজ আমার আল্লাহ কবুল করে। আল্লাহর ওলি সকালবেলা ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ পড়ে মদিনার মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, মক্কা শহরে অলিতে গলিতে ঘুরে, মহল্লায় মহল্লায় ঘুরে, কিরে এত মানুষ হজ করলেন, আল্লাহ সবার হজ কবুল করলেন, একজনের হজ আল্লাহ কেন কবুল করে নাই? আমি দেখতে চাই লোকটাকে যার হজ আমার আল্লাহ কবুল করে নাই। চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক দিনার তিনি আরবের মহল্লায় মক্কার মহল্লায় মহল্লায় ঘুরে আর জিজ্ঞেস করে, রে মক্কাবাসী, তোমরা মোহাম্মদ ইবনে হারুন নামে কাউকে চিনুনি? অনেকে বললেন না, এমন নাম তো আমরা কেউ শুনি নাই, চিনি নাই। কিছু দূর যাওয়ার পর আরেকটা মহল্লাতে যখন ঢুকলেন, বললেন, মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দে নামে তোমরা কাউকে চিনুনি? মক্কার মহল্লার লোকেরা কয় চিনি। কয় লোকটাকে? কয় সারাদিন রোজা রাখে, সারা রাত মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আরো জোরে বলেন না। লোকেরা ডেকে বলে, চিনি ওনাকে, উনি সারা রাত আল্লাহর ঘরের সামনে, খানায় কাবার সামনে, মাকাম ইব্রাহিমের সামনে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় যিনি ইবাদত করে, সারাদিন রোজা রাখে। কোথায় পাওয়া যাবে লোকটাকে? এখন পাবেন ওই দূরে একটা মরুভূমির পাশে একটা গাছ আছে, ওই গাছের নিচে লোকটা থাকে, সারাদিন এইখানে ইবাদত করে, রাতের বেলায় খানায় কাবায় যাইয়া মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মালিক দিনার তার তালাশে বের হয়ে গেলেন। অনেক দূর যাওয়ার পরে দেখে একটা মরুভূমির গাছ দেখা যায়, ওই গাছের নিচে একটা চট বিছাইয়া আল্লাহর ওলি মালিক দিনার লক্ষ্য করে দেখলেন আল্লাহর একটা বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর ওলি যখন গেলেন, গিয়ে দেখেন লোকটা নামাজরত অবস্থায়, মালিক দিনার দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে ওই লোকটা সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে দুইজনের কথাবার্তা শুরু হলো, সালাম বিনিময় হলো। লোকটা ডেকে বলে, কে গো আপনি? আপনি কে গো? আমার কাছে আসছেন? কোনো মানুষ তো আমার কাছে আসেন, আপনি কে? আমাকে চিনবেন পরে? বলেন আপনার নাম কি? মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দে। আপনার বাড়ি কি সমরকন্দ? সমরকন্দ হচ্ছে বাবা উজবেকিস্তানের পাশে একটা শহর, উজবেকিস্তানের পাশে একটা শহরের নাম হলো সমরকন্দি। ওই সমরকন্দের অধিবাসী ছিলেন মোহাম্মদ ইবনে হারুন। আল্লাহর ওলি মালিক দিনার বলে, ভাই আপনার বাড়ি কি সমরকন্দে? কই জি। আপনার নাম কি? মোহাম্মদ ইবনে হারুন। কয় হা। কয় তাহলে আপনার পরিচয় কি? আমি হইলাম মালিক ইবনে দিনার। আওয়াজ করা যাবে, বলা যাবে কি আল্লাহু আকবার? আমি হলাম মালিক ইবনে দিনার, আমার নাম মালিক দিনার। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো বড় মাফের একজন আল্লাহর ওলি, আপনি এত বড় মহান ব্যক্তি,
কেন গো আপনি আমার তালাশে এসেছেন? কেন আপনি আমার মতো এই পোড়া কপালের কাছে আসছেন? চিল্লে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে মুহাম্মদ ইবনে হারুন, আমি তোমার কাছে আসার পিছনে কারণ হলো আমি গত পরশুদিন রাত্রে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই বছর বহু মানুষ তোমার ঘর খানায় কাবা হজ করেছে। আল্লাহ গো, আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি কার হজ কবুল করেছো এই বছর, কার হজ তুমি আল্লাহ কবুল করো নাই। মুহাম্মদ ইবনে হারুন, আমি যখন এই কথাটা আল্লাহকে বললাম, আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম আল্লাহ পাক সবার হজ কবুল করেছে, একজনের হজ কবুল করে নাই। আমি পরের দিন আবার কান্না শুরু করলাম, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তুমি সবার হজ কবুল করেছ, কার হজ কবুল করে নাই আমাকে একটু বলে দাও। পরের দিন রাত্র আমি স্বপ্নে দেখি আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আপনার নাম আমার কানে পৌঁছে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন সমরকান, আল্লাহ পাক এই বছর সকলের হজ কবুল করেছেন, আপনার হজ কেন কবুল করেন নাই? আমি মানুষের কাছে শুনেছি আপনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় মাকামে ইব্রাহিমে নামাজ পড়েন, সারাদিন রোজা রাখেন, আপনি খাবার কি খান? উনি চোখের পানি ছেড়ে বলে, হুজুর আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় মাকাম ইব্রাহিমের পাশে আল্লাহর ইবাদত করি, দিনের বেলা এখানে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করি এবং রোজা রাখি। আপনি খান কি? আমি 5-6 দিন পরে একটু জবের গুঁড়া আমি খাই, এটাই হলো আমার খাবার। চিল্লে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি মালিক দিনার বলে, ভাই আল্লাহ পাক সকলের হজ কবুল করলেন, আপনি এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, এত ইবাদত করেন, কিন্তু কেন আপনার হজ আল্লাহ কবুল করেন নাই? কথাটা বলতে দেরি হয়। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে বলে, ও আল্লাহর ওলি মালিক দিনার, শুধু আপনি না, আজকে 40 বছর প্রতি বছর আপনার মতো এক একজন বুজুর্গ আইসা আমারে খবর দেয় আমার হজ আমার আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মালিক দিনার বলে, ভাই আজকে 40 বছর আপনি হজ করেন, কিন্তু কোন বছর আপনার হজ আল্লাহ কেন কবুল করে না? তার কারণটা কি? হুজুর সেটা বড় লম্বা ঘটনা, আমাকে একটু বলেন। কারণ আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তুমি যত বড় গুনাহগার হও, যত বড় অন্যায়কারী হও, আমার রহমত থেকে তুমি বঞ্চিত হইও না, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। ভাই বলেন আপনার হজ কেন আমার আল্লাহ কবুল করে না? এবার মুহাম্মদ ইবনে হারুন ডেকে বলে, হুজুর আমি ছিলাম একজন বড় মদ্যপায়ী, আমি ছিলাম একজন নেশাখোর। একদিন শাবানের শেষের রাত্রে, আগামী দিন থেকে রমজান শুরু হবে, আমি রাতের বেলায় নেশাগ্রস্ত হইয়া বাড়িতে ঢুকলাম। ঢুকে দেখি আমার মা দুঃখিনী উনুনের মধ্যে, চুলার মধ্যে রান্না করতেছে সেহরি খাওয়ার জন্য, সাহারি খাবে। যেই মাত্র আমি বাড়িতে ঢুকলাম, আমার মা দেখলো আমি নেশা করে ঘরে আসলাম, নেশা করে বাড়িতে আসলাম। আমার মা ডেকে বলে, ওরে কুলাঙ্গার সন্তান, আল্লাহ সবাইরে নিয়ে যায়, তোর মতো সন্তানকে আল্লাহ কেন নিয়ে যায় না? তোর মতো সন্তান আমি আর দেখতে চাই না। যে আগামী দিন মুসলমানদের একটা রমজান, একটা মাহে রমজান আসলো, তুই আজকে নেশা করে বাড়িতে ঢুকলি। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। এমন নেশাগ্রস্ত সন্তান আমার সমাজে আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? ইয়াবা খায়, পেন্সিডিল খায়, গাঁজা খায়, আছে না নাই? টাকা না দিলে মা বাবার গায়ে হাত উঠায়। এই কথা বলেন না বাবা, খারাপ লাগে? আলোচনা চলবে না ছেড়ে দেব? চলবে? বলেন তো, এমন সন্তান আমার আপনার এলাকায় আছে না নাই? নেশার টাকার জন্য বাবার গায়ে হাত উঠায়, আছে না নাই? টাকা না দিলে মার গায়ে হাত উঠায়, আছে না নাই?
মোটর সাইকেল কিনে না দিলে বাবার সাথে খারাপ ব্যবহার করে, কথা বলেন না? মোবাইল কিনে না দিলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? লোকটা ডেকে বলে, হুজুর আমি বড় মদ্যপায়ী ছিলাম, মদ পান করে বাড়িতে আসলাম। আমার মা যখন বলল তোর মতো সন্তান আমার দরকার নাই, আল্লাহ কত সন্তান নিয়ে যায়, কেন আল্লাহ তোরে নিয়ে যায় না? হুজুর আমার মা যখন এই কথাটা বললেন আমার বড় কষ্ট লাগলো, আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। আমি আমার মায়ের সামনে যেয়ে বললাম, তুমি আমারে কি বললা? মা দ্বিতীয়বার আবার বলল, আল্লাহ কেন তোর মতো কুলাঙ্গার সন্তানকে নিয়ে যায় না? হুজুর কথাটা বলতে দেরি হয়, আমি এমন জোরে আমার মাকে একটা ঘুষা মারলাম, আমি এমন জোরে আমার মাকে একটা ঘুষা মারলাম, আমার মা বসা থেকে চিৎ করে পড়ে গেছে। পড়ার পরে আমার মা আবার বলতেছে, আল্লাহ কেন তোর মতো কুলাঙ্গার সন্তানকে নিয়ে যায় না? হুজুর মা কথাটা বলাতে আমি সহ্য করতে পারি না, আমি নেশাগ্রস্ত ছিলাম। আমি আমার মায়ের মাথার পিছন দিয়ে ঘাড়ের মধ্যে ধইরা আমি আমার মায়ের মাথাটা চুলার মধ্যে ঢুকাইয়া দিলাম। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। হুজুর আমার মায়ের মাথাটা আমি চুলার আগুনের মধ্যে দিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বিবি ঘর থেকে বের হয়ে আসলো, আমার টেনে হিসে ঘরে নিয়ে তালা মেরে রাখলো, দরজা বাড়ি দিয়ে রাখলো। সারা রাত আমি ঘুমিয়ে গেলাম, নেশার কারণে আমি মাতাল হয়ে ঘুমিয়ে গেলাম। আমার আর দুনিয়ার কোনো চিন্তা নাই, হুঁশ নাই। সকালবেলা নেশা যখন কেটে গেল, হুঁশ যখন ফিরল, আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার বিবি আমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমি ডেকে বললাম, বিবি কেন কাঁদতেছ? কই স্বামী কি করলেন, কি করলেন আপনি? গতকাল রাত্রে কি করলেন? কই কি করলাম? কই যেই মা আপনার পেটে ধারণ করলো, আপনি আপনার মাকে আগুনের মধ্যে পুড়ে ফেলেছেন, মেরে ফেলেছেন। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের সাবি আমার মা আমাগো, জান্নাতের সাবি আমার, বলেন জান্নাতের সাবি আমার মা আমাগো, জান্নাতের সাবি। ওরে মা যার ঘরে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা বলেন? এখানে মা নাই কার একটু হাত জোড়েন তো দেখি, মা কার কার নাই? আহ, ওরে মা যারে বেছে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু কেউ মায়ের মতো না, ওরে পাড়াপড়শি কেউ মায়ের মতো না। আনা গো জান্নাতের সাবি আমার মা, বলেন জান্নাতের সাবি আমাগো, জান্নাতের সাবি। হুজুর সকালবেলা আমার বিবি বলে, স্বামী আমার আপনি আপনার মাকে চুলার মধ্যে দিয়ে পুড়ে ফেলেছেন, মেরে ফেলেছেন। হুজুর কথাটা যখন শুনলাম আমি স্তব্ধ হয়ে গেলাম, থমকে দাঁড়ালাম, চুপ করে গেলাম। হায় হায় হায়, আমি কি করলাম? যেই মা আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইল, আমি সেই মাকে মেরে ফেললাম। হুজুর আমি এলাকার কয়েকজন লোক নিলাম, আমার মাকে গোসল দিয়ে জানাজা পড়াইয়া দাফন করে দিলাম। দাফন করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার ঘরের খাটের নিচে, চোখের নিচে একটা কুড়াল ছিল, যেটা দিয়ে মাঝে মধ্যে কাট কাটতাম। হুজুর ওই কুড়ালটা নিয়ে আমি বের হয়ে গেলাম। একটা আপনার শিকড়ের উপরে, গাছের উপর আমার হাতটা রাখলাম, যে হাত দিয়ে আমি আমার মাকে হত্যা করেছি। হুজুর আমার এই হাতটা ওই কুড়াল দিয়ে নিজের হাতটা নিজে কেটে ফেললাম। চিল্লে বলেন আল্লাহু আকবার। হুজুর আমার হাতটা, আমি নিজের হাতটা নিজে কেটে ফেললাম। কেটে ফেলার পরই আমার বিবিকে আমার শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম সন্তানদের সহ। যে সম্পদ ছিল জায়গা জমিগুলি বিক্রি করে দিলাম। হুজুর একটা মিনিট আর দেরি করি নাই, আমি কানতে কানতে আল্লাহর ঘর খানায় খাবার দিকে চলে আসলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আলী মালিক দিনের বেলা আমি যে দেখি মোহাম্মদ ইবনে হারুনের একটা হাত কাটা, ডাইন হাতটা কাটা, এবং এই যে গলার পাশে একটা হাড্ডি আছে, আছে না নাই? সবার এখানে একটা হাড্ডি আছে না? ওই আল্লাহর আলী মালিক দিনের বেলা আমি দেখলাম ওই মোহাম্মদ ইবনে হারুন সমরকান্দি
তার এই হাড়ের উপরে চামড়াটা ছিলাইয়া এইখান থেকে একটা শিকল বেঁধে আসামিকে যেইভাবে ডান্ডা বেরি লাগানো হয়, হাতে এবং গলার মধ্যে পায়ের মধ্যে যেভাবে ডান্ডা বেরি লাগানো হয়, মালিক ইবনে দিনার বলেন আমি দেখলাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি সে নিজেই কি করলেন, চামড়াটা ছিলাইয়া এই হাড়ের সাথে একটা শিকল লাগাইয়া পায়ের সাথে বেঁধে ডান্ডা বেরি দিয়ে রাখলেন। ডান্ডা বেরি দিয়ে হাত কেটে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেলেন। একদিন দুই দিন না, 40 বছর পর্যন্ত আল্লাহর ঘরখানায় খাওয়ায় ইবাদত করে, প্রতি বছর হজ করে, সারা রাত মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আর সারা দিন রোজা রাখে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। কিন্তু আমার আল্লাহ প্রতি বছর খবর পাঠায় তার হজ আমার আল্লাহ কবুল করে না। তার কারণ হইল সে নিজেই তার মাকে মেরে ফেলেছে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। এত বড় ইবাদত করেনেওয়ালা ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করে না মাকে মেরে ফেলার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, কি বলো? হুজুর হ্যাঁ, আমি কিন্তু ইবাদত কম করি না হুজুর, আমি দৈনিক আমি আল্লাহর কাছে কান্দি, আমার এই মাফের জন্য, এই ক্ষমা চাই, কিন্তু আজকে 40 বছর হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করে। জোরে বলুন করে। আল্লাহ মাফ করতেছে না, তার কারণ হচ্ছে আমি মায়ের মনে কষ্ট দিয়েছি। তাহলে বাপ, আপনি যত বড় ইবাদত করনেওয়ালা হন, মা বাবা যদি কষ্ট পায়, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? এই কথা বলেন, কবুল হবে? তাহলে আজকে দেখেন সন্তান মা বাবার প্রতি অমনোযোগী হয়ে গেছে। বিদেশ আছে, অ্যাকাউন্টটা করে বউর নামে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার নামে অ্যাকাউন্ট করে না। কিন্তু দেখেন এই মা বাবা হয় জমি বেচছে, তাহলে সারা জীবন গরু ফালিয়া গরু বিক্রি করে এই টাকা দিয়া সন্তানদের বিদেশে পাঠায়। কথা বলেন না, ঠিক না? ঠিক। বাবার সারা জীবনের সম্পদ বিক্রি করে, গরু বিক্রি করে অথবা সম্পদ বিক্রি করে এই ছেলেকে বিদেশ পাঠায়, আর ওই ছেলে বউর নামে অ্যাকাউন্ট করে। মাঝে মধ্যে দেখা যায় টাকা লইয়া 10-20 লাখ টাকা লইয়া বউ উদাও হয়ে যায়। কথা বলেন না? এরকম অনেক ঘটনা আছে না নাই বাবা? জোরে বলেন, আছে না নাই? ও সন্তান, তোমার হাতে ধরে পায়ে ধরে বলে যায়, মা বাবার প্রতি খেয়াল রাখো। তুমি টাকা পয়সার মালিক হলে কোনো লাভ হবে না। তুমি যদি 10 বার 20 বারও হজ করো, কোনো এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? শুধু কবুল হবে না তো দূরের কথা, আল্লাহর নবীর সাহাবী, যে সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ বলেন আমি রাজি এবং খুশি। এজন্য আমরা যখন হযরত আবু বকরের নাম নেই, বলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি কি বলি না? আমরা যখন হযরত ওমরের নাম নেই, আমরা বলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি কি বলি না? রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ হচ্ছে আল্লাহ যার উপর রাজি এবং খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর জলিলুল কদর সাহাবী ছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইন্তেকালের আগে তার জবান বন্ধ হয়ে গেছে। এখন জবান থেকে চেষ্টা করতেছে কলেমা বের হয়, কালেমা শরীফ বের হচ্ছে না। এখন নবীর সাহাবারা যখন দেখতে গেলেন, যে দেখতেছে আরে বাবা এই তো মাইক ঠিক উপরে ফুট, আমারে কষ্ট দিয়ে করল, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা। আমার বাবারা দিলের কানটা লাগায় শোনেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইন্তেকালের আগে এমন অসুস্থ হয়ে গেলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, মৃত্যুর সাথে সাকারাতের বিছানায় এসে পাঞ্জা লড়তেছে, মৃত্যু হবে হবে অবস্থা। কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো আলকামার জবান থেকে কালেমা শরীফ বের হয়। জোরে বলেন, বের হয়। তাহলে যিনি আমার নবীর সাহাবী, সাহাবী কারা? যারা বিনা দলিলে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? তারা নিঃসন্দেহে জান্নাতি। কারণ আমার নবী বলেছেন, যারা আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে দিনের পতাকার নিচে এসেছে, তারা নিঃসন্দেহে জান্নাতের টিকিট পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে 10 জনকে আল্লাহ দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীর সাহাবী যার জান্নাতের সার্টিফিকেট পাওয়া, জান্নাতি আমার নবীকে দেখেছে ইমানের সহিত, জাহান্নামের আগুন হারাম হয়েছে,
কিন্তু জান্নাতি ব্যক্তির সিমটম হচ্ছে মৃত্যুর আগে কলমা নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা ইমাম সাহেব যখন মুনাজাত দেয় আমরা বলি, আল্লাহ মরণ যখন দিবা মৌত জবানে আমাদের পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমরা এই দোয়াটা করি কি করি না? মৃত্যুর আগে কলেমা নসিব হোক আমরা চাই কি চাই না? যদি কলেমা নসিব না হয় তাহলে আমাদের বিপদ আছে না নাই? এখন নবীর সাহাবীর বহু চেষ্টা করতেছে, সাহাবায়ে কেরাম দেখার জন্য গেছে যে আলকামা অনেকদিন অসুস্থ, মৃত্যুর বিছানায় ছটফট করতেছে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কি সহজ না কঠিন? এর জোরে বলেন সহজ না কঠিন? এই মৃত্যু সকলের হবে কি হবে না? হবে কি হবে না? মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা। এতক্ষণে বোঝা যায় যে মাইক আছে, এতক্ষণ দেখছেন নি? ওই যার যেটা খোরাক আমি আমার হাজার কিছু দিন লাভ হইতো না, মাইক ঠিক ঠিক নিয়ে কথা কন। এতক্ষণে কানে আইতে আছে যে আমি মাইক কথা কন। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতা আর গরম জলে শেষ গোসল দিবে হে জনা, গোসল শেষে সাদা কাপড়ে, গোসল শেষে সাদা কাপড়ে শেষ বিদায় দিবে হে মনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবীর কলমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম বহু চেষ্টা করেছেন, আলকামার কলমা নসিব হয় না, কলমা শরীফ মুখ থেকে বের করতে পারে না। চলে গেলেন আমার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে, যিনি উম্মতের দরদি, উম্মতের কান্ডারি। সাহাবারা বলে, নবীজি নবীজি গো, বড় দুঃখের সংবাদ আছে। নবী বললেন, কি সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করতেছে ইয়া রাসূলুল্লাহ। তবে বড় দুঃখের ব্যাপার, আলকামা সব বলতে পারে কিন্তু জবান দিয়া কলেমা শরীফ বলতে পারে। জোরে বলেন পারে? হুজুর কলেমা নসিব হচ্ছে না। আল্লাহ নবী বললেন, চলো আমি আলকামার বাড়িতে যাব। আল্লাহর নবী নিজেই গেলেন আলকামার বাড়িতে। আমার নবী বলেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বহু চেষ্টা করলেন, আলকামার জবান থেকে কলমা বের হয় না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, কিরে আলকামা সব কথা বলতে পারে কিন্তু কলেমা শরীফ কেন পড়তে পারে না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার আলকামার মা আছে। কয় হুজুর আছে। কয় তাকে ডাক দাও, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ, এই চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আলকামার মা বেঁচে আছেন? কই জি হুজুর বেঁচে আছেন। আমি একটু আলকামাকে, আলকামার মার সাথে আমি একটু কথা বলবো, একটু ডাক দাও। আল্লাহর নবীর সাহাবীরা আলকামার মাকে ডাক দিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন আলকামার মাকে ডেকে বলেন, মা গো, আপনার আলকামার জবান দিয়ে কেন কলমা আসে না? মা বলেন গো, আপনার আলকামা আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে কিনা? আমি দেখলে দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব হুজুরের আগমন। এই এলাকার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। মরণে
চেহারা মুবারক দেখিও আকা মরণে, চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা মরণে, চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। চিল্লে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, মাইকও ঠিক হয়েছে, আমাদের নন্দিত প্রধান বক্তাও আসছে। মারহাবা বলেন না? আমি এই পাইছিলাম কয়জন? তিনজন। কয়জন? তিনজন পাইছি। এই সিটপিরা দিয়া সিটকেরা বাক্যেরা যা কইরা, মাইকও নষ্ট, কারেন্টও নাই, আপনারাও নাই। আলহামদুলিল্লাহ আসছেন। 1000 পাওয়ারের লাইটও আইছে, ডিম লাইটের আলো কমছে। হুজুর আলোচনা করবেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি যেখানে